আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহানা ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। সবসময় ভাবি আজকে আমি রেগুলার কন্টেন্ট তৈরি করব, কিন্তু সেটার হয়ে উঠছে না, কারণ একটার পর একটা সমস্যা, ঝামেলা, বিপদ আসতেই আছে সেজন্য বাহিরে অনেক শব্দ, তারপর ভাবলাম শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটু শেয়ার করি। দুপুরে রান্নাবো, তো রান্না করার জন্য এখানে একটা পেঁয়াজ আর 4টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, কারণ রুগীর জন্য খাবার রান্না করছি। এখানে আছে খিচুড়ি। খিচুড়ির মধ্যে 4 ধরনের সবজি, যেমন ঢেঁড়স, তারপরে আছে আলু, ডাল, ছোলার চাল, সেই সঙ্গে কুমড়ো, আর কি দিয়েছি, আরও একটা কি দিয়েছি, ধুন্দুল, 4 ধরনের সবজি, ডাল, আর হচ্ছে ছোলার চাল দিয়ে একটা খিচুড়ি। আমার মেয়ে হসপিটালে ভর্তি ছিল 3 দিন যাবৎ, তো 3 দিন পর নিয়ে আসলাম। গ্যাসের প্রবলেমের জন্য ব্যথা হচ্ছিল তাই। আর আমার খাবার হচ্ছে, আজকে আমি রান্না করব মাছের লেজ দিয়ে কুমড়ো রান্না করব। এই কুমড়োটা কেটে নিয়েছি, আর মাছের লেজটাকে হচ্ছে দিয়ে ভিজিয়ে রেখে নেব। এই যে মাছের লেজ আর 2 পিস মাছ ভেঙে রান্না করব। ভেঙে রান্না করলে আমার বাসায় ভালোই চলে, গ্রানটাও ভালো আসে, খাবার টেস্টটাও অনেকটাই ভালো। আমার কাছে সেভাবে ভেঙে রান্না করলে অনেক বেশি মজা লাগে, বাচ্চারাও খেতে পছন্দ করে আর আমিও অনেক পছন্দ করি। তো মেয়ের জন্য হচ্ছে একটা বাটিতে আমি নিয়ে নিলাম খাওয়ার জন্য। এই যে মেয়ের খাবার, মেয়ের জন্য বেড়ে নিলাম। আসলে সুন্দর করে এডিট করে টিপসে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, ইনশাআল্লাহ কোনো এক সময় কন্টিনিউ হয়ে যাব। সেটার জন্য অনেক ধৈর্য আর অনেক বেশি পরিশ্রম করতে হবে। আর এদিকে হচ্ছে হসপিটালে পিঠা কিনেছিলাম 5টা, 10 টাকা পিস, 50 টাকা দিয়ে 5টা পিঠা কিনেছিলাম। আর ভর্তাটা আমি নিজেই করে নিয়ে গিয়েছিলাম খাওয়ার জন্য, আরও 2-3 ভাবি খেয়েছিল। কে কেমন আছেন, কে কে আমার ভিডিওগুলো দেখছেন কন্টিনিউ, আর কোথা থেকে দেখছেন, কোথা থেকে সাপোর্ট করছেন, নাম লিখবেন আর কমেন্ট করবেন ভালো ভালো, তাহলে উৎসাহ পাবো। আপনারা কেমন ভিডিও পেতে চান, কী টিপস ভিডিও। সামনে তো ঈদ চলে আসছে, তো সবাই সাপোর্ট করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর সব সময় যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মন থেকে অনেক দোয়া, অনেক ভালোবাসা। এটা হচ্ছে আমার মেয়ের খাবার, বাগার ছাড়া, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে হচ্ছে তেল সরাসরি হাতে মাখিয়ে তারপরে এই খিচুড়িটা রান্না করলাম। ছোলার চাল আর হচ্ছে ডাল, আর সামান্য একটু মশলা দিয়েছি, যেহেতু গ্যাস্ট্রিকের রুগী সেজন্য মশলা পরিমাণটা এখন থেকে কম খাওয়াবো। পুরো 1 মাস রুটিনের ভিতরে রেখে খাওয়াতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। অনেকগুলি ওষুধ দিয়েছে 1 মাসের জন্য। তো সবাই দোয়া করবেন আস্তে আস্তে যেন আমার মেয়েটা সুস্থ হয়ে যায়। সামনে যেহেতু পরীক্ষা, 5 তারিখ থেকে পরীক্ষা, যেন পরীক্ষাটা ভালোভাবে দিতে পারে সুস্থ হয়ে। অসুখটা হঠাৎ করে হয়ে যায়, কিন্তু সুস্থতা হতে হঠাৎ সময়টা খুব কঠিন, আস্তে আস্তে সুস্থ হবে। যাই হোক, আল্লাহর রহমত আর আপনাদের দোয়া থাকলে ইনশাআল্লাহ একদিন না একদিন আমার মেয়ে আগের মতো সুস্থ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।